দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যার দুষ্টু মিষ্টি কন্টেন্টের মাধ্যম দিয়ে লাখো দর্শকের মন জয় করেছেন। সে আর কেউ না, none other than পিয়াসা। Hello everyone, this is Little by Piasha here. লিটিল পাই পিয়াসা, লিটিল পাই কোথায় পাইলা? লিটল পাই, আমি অ্যাকচুয়ালি ছোট, আমার বাসার সবচেয়ে ছোট। সো আমার বড় বোনের নাম হচ্ছে মধু পাই। সো আমি পাইটা অ্যাড করতে চেয়েছিলাম, প্লাস বাসার ছোট, সবার ছোট। সো ওইখান থেকে লিটল পাই আর আমার নাম পিয়াসা, এইভাবে করে অ্যাডজাস্ট করা হয়েছে। নর্মাল। আচ্ছা আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েশন কতদিন থেকে করছো? কন্টেন্ট ক্রিয়েশন 1 year, 2 years এরকম হবে। তোমার কন্টেন্টের জোনটা কী রকম? কী টাইপ কন্টেন্ট তুমি ক্রিয়েট করতে পছন্দ করো? আমি ফানি টাইপের কন্টেন্ট মেক করতে পছন্দ করি, প্লাস এখন কিছু কিছু জিনিস একটু অন্যরকম করার ট্রাই করি। ফানি না, একটু অ্যাস্থেটিক টাইপের একটু মেক করার ট্রাই করি এখন। তোমাকে হচ্ছে যদি ব্র্যান্ড প্রমোটার বলা হয় বা ইনফ্লুয়েন্সার বলা হয়, তোমাকে কোন জিনিসটা অ্যাড্রেস করলে তোমার খুব ভালো লাগে? দুইটাতেই ভালো লাগে, কিন্তু সবাই কেউ যদি আদর করে ডাকে পিয়াসা লক্ষ্মী বাচ্চা, এটা বেশি ভালো লাগে। তুমি হচ্ছে টিকটকেও অ্যাক্টিভ, ফেসবুকেও অ্যাক্টিভ, ইনস্টাতেও অ্যাক্টিভ। টিকটকে যখন কন্টেন্ট আপলোড করো, এর জন্য যখন কেউ তোমাকে টিকটকার বলে, এটা কেমন লাগে? টিকটকার মাঝে মধ্যে অনেকে হচ্ছে আই ডোন্ট নো কোন মাইন্ডে বলে, যারা যেমন মাইন্ডের তারা ওই মাইন্ডে বলবে, বাট আমার কাছে খারাপ লাগে না। একটু অন্যভাবে বললে বাজে লাগে, যে আসলে সবাই তো কাজ করতেছে, সব জায়গায় সব ধরনের মানুষ থাকে, সবার সাথে সবাইকে সেম মনে করা অ্যাকচুয়ালি ঠিক না। কিছু কিছু মানুষ এই জোনটাকে না ডিভাইড করে দেয়, যে ও ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে মানে ও ভালো একটা কন্টেন্ট বানায়, বা ও এখন শুধুমাত্র টিকটকে দেয় মানে ও হচ্ছে একটু ছাপরি টাইপ কন্টেন্ট দেয়। তো ওই দিক থেকে যখন এটা বলা হয়, এটা খারাপ লাগে কিনা? মানুষ অ্যাকচুয়ালি যারা স্মার্ট, ওরা টিকটকেও স্মার্ট কন্টেন্ট দেখে, ইউটিউবেও স্মার্ট কন্টেন্ট দেখে, ফেসবুকেও সেম। সো যারা যেরকম টাইপের কন্টেন্ট দেখে, তারা ওই সবাইকে ওই রকমই মনে করবে। সো এটা টোটালি আপ টু ইউ, যে তুমি কি দেখতেছো। যদি বলি যে ব্র্যান্ড প্রমোটিংয়ের ক্ষেত্রে তোমার কন্টেন্টের যে স্টোরিগুলা থাকে, তুমি তো একটা স্টোরি বেস্ট করো, তো স্টোরিগুলা অনেক ইউনিক থাকে বর্তমানে। তো এই স্টোরিগুলা কার থাকে মেইনলি? আমার, তোমার নিজস্ব স্ক্রিপ্ট? টোটালি আমি চিন্তা করি, আমি মেকিং করি সবকিছু। আচ্ছা, তাহলে বলবো তোমার পছন্দের তালিকায় তোমার সর্বপ্রথম যে কন্টেন্টটা আছে, যেটা তোমার খুব পছন্দ, ওইটা কোনটা? আমার পছন্দের, আমার বিড়ালকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা আমার এখনও অনেক পছন্দ, কজ ওইটাতে প্রাণীদেরকে লাভ শো করার একটা ওয়ে আমি দেখিয়েছিলাম। সো আমার কাছে এটা পছন্দ। তোমাকে দেখি অনেকগুলা ফুড রিলেটেড ভিডিও বা কন্টেন্টে তুমি থাকো, বিভিন্ন রেস্টুরেন্ট প্রমোট করে থাকো, সেখানে অনেকগুলা খাবার থাকে, তুমি সেগুলো খাও। আমার জানা মতো তুমি অনেক ফুডি, কিন্তু তোমাকে দেখে মনে হয় না। কেন? অ্যাকচুয়ালি এটা মানে জেনেটিক্যালি আসছে, আমি অনেক খাই বাট মোটা হই না আমি, মানে এটা টোটালি আম্মু আব্বু এরকম। ইভেন আমার সত্যি কি খাও, নাকি চুজ করে সবকিছু টাচ করলা দেন বললা আমি সবকিছু খাই এইরকম? ভিডিওতে বা এখন তো যদিও ফুডের ভিডিও কম করা হয়, এর জন্য এই না যে আমি কম খাই। ভিডিওতে যেই যতটুকু খাচ্ছি ততটুকুই আপনি খেয়ে দেখান না প্রতিদিন। তুমি তোমার বড় বোনের খুব আদরে, এবং শুরুতে তুমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলা, তোমার সাথে তোমার বোন অনেকগুলো কন্টেন্টে ছিল, কিন্তু বর্তমানে তোমার বোনকে দেখা যায় না, মধু পাইকে। সে কোথায় গেল? আমার বড় বোন হচ্ছে বিয়ে করেছে, তো তার হাজব্যান্ডের সাথে এখন সে ইউরোপে থাকে। সো মাঝে মধ্যে যদি টাইম পায় ভিডিও তখন করে, আর না পেলে তো নাই। আর আমি তো এখানে একা, সো আমার অ্যাকচুয়ালি অনেক ফ্রি টাইম ছিল, আমার কিছু করার ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করি। আচ্ছা, তাহলে বড় বোন চলে যাওয়ার কারণে বড় বোনকে মিস করা হয় না? হ্যাঁ, অনেক মিস করা হয়েছে, এখনও হয় মিস করা, কথা হয় আমাদের, স্যাড হই অনেক। তোমাকে ইন্সপায়ার করে? হ্যাঁ, অনেক ইন্সপায়ার করে আমাকে, সবসময় ভালো বুদ্ধি দেয় যে তুমি এটা করবা, ওইটা করবা, তাড়াতাড়ি বাসায় চলে আসবা বা সামথিং, সবসময় বুঝায়। তোমার কন্টেন্টগুলোর নিচে যদি কমেন্ট সেকশনে যাওয়া যায়, আমরা দেখতে পাই নেগেটিভ কমেন্টের পরিমাণ কিছুটা কম অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের তুলনায়। তুমি অনেক কম। তুমি হচ্ছে কন্ট্রোভার্সিটিতে কম জড়াও, কারণ তুমি হচ্ছে বিভিন্ন শো খুব চুজ করে করো, বা যেসব ব্র্যান্ডের সাথে কাজ করো খুব বুঝে শুনে করো। তো তোমাকে যখন আমরা কমেন্টগুলো দেখি, সুন্দর পরীর মতো লাগছে,
তো তোমার যে রূপের রহস্যটা কি? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনিও মাশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। আমার আম্মু অনেক সুন্দর, তো এর জন্য আমিও এরকম আল্লাহ বানাইছে, টোটালি ন্যাচারাল, এটাই, আর কিছু না। জেনেটিক্যালি পাইছো? জেনেটিক্যালি, হ্যাঁ। আচ্ছা, হাতে দেখছি মেহেন্দি দিছো। হ্যাঁ, মেহেদিকে দিয়ে দিছে? এটা একটা ফটোশ্যুটের জন্য দেয়া হয়েছিল কালকে, মেহেদি আর্টিস্ট দিয়ে দিছে। কিউট না? কেমনে দেখাবো? তোমার ফিউচার নিয়ে যখন তুমি ভাবো, দিন শেষে যাও বাসায় কন্টেন্ট বা এসব তৈরি করার পরে, কি মনে হয় যে তুমি জীবনে কি সাকসেস হয়ে গেছো নাকি আরো অনেক কিছু বাকি আছে? কোনো দিন একটা মানুষ সাকসেসফুল হয় না, জীবনে বাকিই থাকে। অ্যান্ড আমি নিজেও জানি না আমার ফিউচার, মানে অবভিয়াসলি চিন্তা করি ফিউচার নিয়ে, সবারই চিন্তা করা উচিত। আমিও স্যাড হই যে আচ্ছা আমার এটা হইতেছে, আচ্ছা আমি কন্টেন্ট বানায় আসছি বা আজকে কন্টেন্টটা ভালো হয় না, এরকম টাইপের অনেক কিছুই চিন্তা হয়, আমারও স্যাড ফিল হয়, সেম। সো আচ্ছা, বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা পড়াশোনা, অ্যাডমিশন নিয়ে, আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যাচ্ছে। পড়াশোনার জন্য যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটু বিরতি দিতে হয় বা ম্যানেজ করতে হয়, তখন তুমি কোন দিকে ফোকাসটা বেশি করতে চাও, পড়াশোনায় নাকি কন্টেন্ট ক্রিয়েশনে? আমি কোনো সময় এরকম কোনো কিছুই চিন্তা করি নাই, বা যেই জিনিসগুলো আমাকে প্রবলেমে ফেলায় আমি ওই জিনিসগুলোকে নিয়ে কোনো সময় বসে থাকি না। সো আমি কষ্ট বেশি করব, বাট আমার যেগুলো পছন্দ আমি ওগুলাই করব। আমি পড়াশোনাও করবো, আমি কন্টেন্ট ক্রিয়েশনও করবো। আচ্ছা, কুরবানির ঈদে কখনো কি গরু কিনতে গেছো? না, গরু কিনতে যাই নাই, বাট গরু বাসায় নিয়ে আসলে আমি খাবার দেই অনেক, সারাদিন গরু যত্ন ভয় লাগে করি। না? না, ভয় পাই না, আমি তেমন একটা ভয় পাই না আমি কোনো কিছুকেই, আলহামদুলিল্লাহ। বাট আমার মানে আমি অনেক আদর করি যখন মানে প্রাণীরা আমার সাথে অনেক কানেক্ট করতে পারে। আচ্ছা, তোমার শার্টের সাথে মিলে তোমার কি কালারের পছন্দ গরুর রং? পিঙ্ক কালার। তোমার কি পিঙ্ক কালারের গরু পছন্দ? হইলে ভালো হইতো, বাট ওকে ফাইন। বাট আমার হচ্ছে লাল লাল রঙের গরুটা পছন্দ, যেটা খয়েরি কালার। আচ্ছা, গরু নিয়ে কোনো ইনসিডেন্টস আছে ভয়ঙ্কর কিছু বা ইন্টারেস্টিং? আমি এই পর্যন্ত আমাকে গরুরা কিছু করে নাই, বাট আমার ভাইকে একবার গুতা দিছিল। আচ্ছা, কুরবানির সময় কি গরুর কুরবানি দেখতে খারাপ লাগে? একটু খারাপ লাগে, বাট আমি দেখি দাঁড়ায় দাঁড়ায়, আচ্ছা ইটস এ রুলস। তার মানে বোঝা যায় যে পিয়াসা অনেক শক্ত মন মানসিকতার মানুষ। হঠাৎ একটু স্যাড হয়ে যায়, হঠাৎ করে কি জানি কষ্ট লাগে। গরুটাকে বাদ দিলাম আমরা, হ্যাঁ। ভৌতিক জিনিসপাতি কেমন লাগে? অনেস্টলি সত্যি কথা বললে বিশ্বাস করবা না হয়তো, বা আমি অ্যাকচুয়ালি এটা কেউ তেমন বেশি একটা ভয় পাই না। আমি এরকম অনেক কিছু দেখছি, অনেক কিছু ফিল করছি, বাট এরপর থেকে আমি অ্যাকচুয়ালি নর্মাল লাগে আস্তে আস্তে। আচ্ছা, একটা ইনসিডেন্ট শোনাও না। কোনটা শোনাবো? ইন্টারেস্টিং কোনো, যেটা শুনলে মানুষ ভয় পেয়ে যাবে বাট তুমি ভয় পাও না। আচ্ছা, আমার রুমেই হচ্ছে একবার আমি দেখেছিলাম, আমি মানে অনেক রাত পর্যন্ত কি যেন হয়েছিল, দেন আমি সিলিংয়ের দিকে তাকাইছিলাম, এটা অনেক আগের কথা। দেন তাকাইছিলাম, হঠাৎ করে আমি একটু নিচে তাকাইছি, দেখছি যে আমার বারান্দার ওইখানে সাদা একটা কিছু একটা দেখছি, আবরণ টাইপের। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা, আমি দেখছি। দেন দেখার পরে আমি তখন একটু গুজবাম্পস হয়েছে, দেন আমি একটু আয়াতুল কুরসি পড়ছি, তারপরে ঘুমাই গেছি। ওকে, ওকে, এটাই আরো হয়েছে, আরো কয়েকটা, এগুলা তো এখন মনে পড়তেছে না। এটাতে তো কেউ ভয় পাইল না? আমি তো ভয়, মানে শুনে তো কিছু মনে ফিল আসলো না। তো দেখলে না ভয় পাবেন, একা একা, আশ্চর্য। আচ্ছা, বাইরে কোথাও বা, আচ্ছা তুমি তো ট্রাভেল করতে পছন্দ করো, কিন্তু ট্রাভেল খুব কম করো। কজ আমার বাসা থেকে একা বের হইতে দেয় না। বাসার টপিক যেহেতু তুললা, কন্টেন্ট ক্রিয়েশনে বাসার সাপোর্টটা কিরকম? আম্মুর কথা হচ্ছে যে মানে সবারই সেম কথা, তুমি উল্টাপাল্টা কিছু করতে মানা করে আমাকে, যেগুলাতে তারা ডিসরেসপেক্টফুল ফিল করবে, প্লাস আমি নিজেও এগুলো পছন্দ করি না। উল্টাপাল্টা বলতে লাইক মানে যেটা মানুষের জন্য হার্মফুল এমন টাইপের কোনো কিছু দেখানো না, এরকম টাইপের কিছু মানে আমাকে করতে মানা করে। সো আমি এটা মেনটেন করে চলি। সো এটা মেনটেন করে চললে ওরা আমাকে একটু টাইম দেয়, প্লাস একটু সন্ধ্যার আগে বাসায় যাওয়া। না গেলে বকা যাই করি সারাদিন না, আম্মু একটু পরপর আপডেট নেয়, কই আসো, কি করতেছো না করতেছো। আচ্ছা, তোমার সব কন্টেন্টগুলো কি বাসার মানুষ দেখে? হ্যাঁ, দেখে। কি বলে? আম্মু কিছু বলে না, আব্বু কিছু বলে না। আম্মু মাঝে মধ্যে একটা দুইটা বলে যে এটা সুন্দর হয়েছে। আমার ভাবি অনেক সাপোর্ট করে, আবার ও বলে যে এই ভিডিওটা সুন্দর হয়েছে, আজকে এখানে গেছিলা। ও আবার ওয়েট করে, আমি মানে কোনো কিছু কোথাও গেলে ও ওয়েট করে বাসায় যে কি বলবো বা কি দেখছি, কি করছি, কি হয়েছে, এগুলা আমার মানে ভাবির সাথে শেয়ার করি, বোনের সাথে শেয়ার করি। তোমার আব্বু কি অনেক রাগী? আব্বু অনেক রাগী, অনেক। আচ্ছা, খুব বকাঝকা করে মনে হয়? আম্মাকে বকাঝকা করে না, মানে মাথা গরম থাকে সব সময়।
একটু কম কথা বলি আমি, আচ্ছা বাট একটু রাগই থাকে, বাট আমাকে কোনো সময় মারে নাই, বকেও না, কিন্তু আমি আব্বুকে একটু দেশের বাইরে কখনো ট্রাভেল ব্লগ নিয়ে করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অনেস্টলি আমার না একটা প্ল্যানিং ছিল কিছুদিন আগে, আমি কাউকে বলি নাই। আমি না বাসা এখানে থেকে, বলো আমাদের হ্যাঁ সবাই এখান থেকে জেনে যাবে তাই না? হ্যাঁ, আমি বাসা থেকে পালাইতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে। অ্যান্ড আমার একটা কাজিন আছে, বোন, ওর সাথে পালাইতে চাইছিলাম, ও বড়, তো আমরা নেপাল যাইতে চাইছি। আচ্ছা সো আমরা অনেক প্ল্যানিং করছি, এভাবে আমরা আম্মুকে বলবো আমরা নানি বাসায় যাচ্ছি বলে তারপর আমরা সোজা নেপাল চলে যাব, অ্যান্ড সামহাউ এটা ক্যান্সেল হয়ে গেছে। ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, পালানো হলো না? পালানো হয় নাই। আচ্ছা, নাকি ধরা খাইছো? ধরা খাইনি, ধরা আচ্ছা, কখনো বাসায় কিছু নিয়ে ধরা খাইছো? কত কিছু না, আমি মিথ্যা কথা বললেই ধরা খাই। মানে তুমি মিথ্যা ভালো মতো বলতে পারো না? ভালো মতো বলতে পারি না, বললেই ধরা খাই, বলছি মানে ধরা খাইছি। আর একটা সিচুয়েশন মেনটেন করার জন্য যে মানুষ মিথ্যা কথা বলে সিচুয়েশন মেনটেন করে না, আমি ওটা পারি না, বললেই হয়েছে, যে কেউ বুঝে ফেলে। আচ্ছা, কলেজ লাইফে বা স্কুল লাইফে কখনো কি প্রেম করছো? না, প্রেম করি নাই। পিছনে ঘোরাঘুরি করতো পোলাপান, ওইগুলা থেকে কয়েকবার বকা খাইছি। আমি কিছু করি নাই, তারপরে একটা বকা খাইছি। মানে ছেলে মানুষ ঘুরছে তোমার পিছে, এই জন্য তুমি বকা? আম্মু বলছে যে হ্যাঁ তোমাকে বলছি তুমি ওদিক দিয়ে কেন গেছো, এই সেই তুমি আমার সাথে সাথে থাকো। আমি বলছি আম্মু আমি তোমার সাথেই আছি। আম্মু শুধু ওদেরকে দেখানোর জন্য আমাকে বকা দেয় নাকি আল্লাহ জানে। কোনো ইন্টারেস্টিং এরকম হিস্টোরি আছে যে কোনো ছেলেকে তোমার ফ্যামিলি থেকে অনেক বকাঝকা করা হলো বা তোমাকে ওর সামনে এমবারাসিং সিচুয়েশন টাইপ? না, এমবারাসিং সিচুয়েশন কোনোদিনই হয় নাই, কিন্তু বকাঝকা করছে ফ্যামিলি থেকে, অনেকজনকে বকাঝকা করছে, বাসার সামনে এসে বসে থাকতো আর কিছু এরকম টাইপের, বাসা থেকে বকাঝকা করে ওদেরকে করছে, মেনটেন করছে, বাট আমি কিছু করিনি। শিওর একদম। ওকে ঠিক আছে। আচ্ছা, তোমার কিছু কন্টেন্ট দেখেছিলাম যেটা শুরুর দিকে তুমি হচ্ছে এই লাইনে আসার আগে যেটা দিয়ে স্টার্ট করছিলা, তখন একটা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া টাইপের এরকম কন্টেন্ট ছিল। তো এই কন্টেন্টগুলো যখন ক্রিয়েট করতে তখনও তো তুমি হচ্ছে এরকম আর কি শুরু করোনি ব্র্যান্ড প্রমোটিং, বা তুমি হচ্ছে এইরকম পিয়াসা হয়ে ওঠোনি, শুরু করছিলা, তখন কি মাথায় ছিল যে একদিন আমি এরকম ব্র্যান্ড প্রমোট করে বেরোবো? না, আমার কোনো কিছুই মাথায় না। কেমনে আপনার লাইফে একটু পরে কি হবে আপনি জানেন, এটা ইভেন আমিও জানতাম না। সো এটা অ্যাকচুয়ালি কেমনে জানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করেছিলা কি টিকটক দিয়ে, না ফেসবুকে এমনি নরমালি আসো আমরা ভিডিও তৈরি করি এইভাবে, না কিভাবে? ইউটিউব দিয়ে শুরু করেছিলাম। ইউটিউবে, কিন্তু ইউটিউবে তো তুমি অ্যাক্টিভ না। ইউটিউবে অ্যাক্টিভ না এখন, এটা এখন হয়ে গেছে, এখন ফেসবুকে মানুষজন বেশি থাকে, টিকটকে বেশি থাকে, দ্যাটস ওয়াই এখানে এরকম। সো ইউটিউবে মেক করতাম আমি আর আমার বোন, ভিডিও মেক করতাম ইউটিউবে, ওইখান থেকে দেন টিকটকে, দেন ফেসবুকে। তো তুমি কি কখনো এই দিক থেকে চিন্তা করো যে আমার এইদিকে আর্নিং বেশি বা এইদিকে যাবো? আমি এইভাবে কোনো তোমার পেজ বা ও সব কি মনিটাইজ যেখান থেকে তুমি? হ্যাঁ, মনিটাইজ করা, কিন্তু ওগুলোতে আমার বোনের অ্যাকাউন্ট দেওয়া। আচ্ছা, তুমি ওই টাকাগুলো নাও না? আমি নিই না, আমার বোনও আমাকে বলে যে আচ্ছা এটা আসছে, মাঝে মধ্যে বলে, দেন আমি বলি যে আচ্ছা থাক, তো কি হয়েছে। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এখন যত ইনকাম করো, তুমি তো এখন মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, তো তোমার ইনকামটা যেটা আসে টোটালি হচ্ছে ব্র্যান্ড প্রমোট বা বিভিন্ন জায়গায় যখন তুমি যাও কোলাবোরেশন করো এইসব থেকে, তো এত যে টাকাগুলা পাও কেমন লাগে? টাকা নিজে কষ্ট করে পাইছি, ভালো লাগে। টাকাগুলা কি জমায় রেখে দাও নাকি কিছু কিনো, কাউকে গিফট দাও? জমায় রেখে দিই, গিফটও দিই মানুষকে, আমি মাঝে মধ্যে কিনি। আচ্ছা, এমন কিছু আছে যেটা নিজেকে গিফট দেওয়া অনেক বড় অ্যামাউন্টের, বা তোমার কাছে যে এটা আমি দিতে পারছি নিজেকে, একটা অ্যাচিভমেন্ট কিছু মনে হয় এটাই কিছু? হ্যাঁ, আমি চাই আমাকে গিফট করতে একটা জিনিস, কিন্তু আমার টাকা নাই। আমি গেস করি সেটা বলেন। গাড়ি। ইয়েস। কি গাড়ি বলেন? BMW, মার্সিডিজ। ওকে, হলো একটা গাড়ি 4 চাকা। হ্যাঁ, কারণ পিয়াসার এখন যাতায়াতে একটা গাড়ি দরকার। হ্যাঁ, অনেক। দর্শক, অনেক গল্প হলো পিয়াসার সাথে, দেখতে দেখতে আমরা শেষ সময় চলে এসেছি, এখন বিদায় নেবার পালা। এইরকম স্টুডিওতে আমরা বিভিন্ন রকম টপিক নিয়ে আরও গল্প করব এবং আবারও আপনাদের সামনে আসব। আজকে আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।